আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি নিয়তে তওবা করো। কেমন তওবা করবা? বলে খাঁটি নিয়তে ইখলাসের নিয়তে তওবা করবা, যেন তোমার দ্বারা আর কোনোদিন গুনাহ না হয়। এমন তওবা নয় যে আমি এখন তওবা করেছি আবার কিছুক্ষণ পরে আবার গুনাহ করব। না না, হে ইমানদার, তুমি এমন তওবা করবা যেন আর জীবনে তোমার দ্বারা কোনো গুনার কাজ না হয়। আমার আল্লাহ তো এমন এক মালিক, আমার আল্লাহ তো এমন এক খালেক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি পাহাড় পরিমাণ সমান গুনাহ করে ফেলেছ, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা বলেন, তুমি আসরের নামাজ পড়ো নাই, তুমি মাগরিবের নামাজ পড়ো নাই, তুমি এশারের নামাজ পড়ো নাই, তুমি ফজরের নামাজ পড়ো না, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, খাঁটি নিয়তে তওবা করো। এমন তওবা করবা, আয় আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, আমি আর জীবনে নাফরমানি করব না, আমি আর জীবনে অন্যায় করব না। আল্লাহ তাআলা তো এমন এক মালিক, আল্লাহ রাত্রে 3টা বাজে গভীর রাত্রে বান্দাকে ডাকতে থাকে, ও বান্দা আমার কাছে কি চাইবা চাও। হে আব্দুল করিম, আমার কাছে কি চাইবা চাও। জীবনে কি গুনাহ করেছ, জীবনে কি নাফরমানি করেছ। বাপ তোমার সন্তান ফজরের নামাজ পড়ে না, বাপ তোমার সন্তান আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, তুমি কবরের মধ্যে কি জবাব দিবা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে সন্তান, হে বাবা, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, খাঁটি নিয়তে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেব। যেমন কিতাবের মধ্যে ঘটনা আসছে, আল্লাহর বান্দা যুবক এমন গুনাহ নাই জীবনে করে নাই, এমন কোনো নাফরমান নাই জীবনে করে নাই, এমন কোনো অন্যায় নাই জীবনে করে নাই। আল্লাহর বান্দা একদিন চিন্তা করলো, আরে আমার তো দুনিয়ার জমিনে থাকার জায়গা না, এই দুনিয়ার জমিন তো কেউ, এই দুনিয়ার জমিন কাউকে থাকতে দেয় না। আমার বাবাকে দেখছিলাম, আজকে আমার বাবা অন্ধকার কবরে, আমার মা অন্ধকার কবরে, আমার দাদা অন্ধকার কবরে, আমার নানা অন্ধকার কবরে। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, সবাই তো চলে যাইতেছে, সবাই তো বিদায় নিতেছে, আমারও তো বিদায় নেওয়া লাগবে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, এমন গুনাহ করেছি, আমার গুনার খবর আমার মা জানে না, সন্তান জানে না, ছেলে মেয়ে জানে না। আল্লাহ তাআলার কাছে তওবা করার দরকার। এই লোকটা গেলেন ইমাম সাহেবের কাছে, গিয়া বলতেছে, ওই ইমাম সাহেব, আমার কোনো তওবা করার রাস্তা আছে কিনা? হুজুর ডাক দেয়া বলে, রে আল্লাহর বান্দা, তুমি জীবনে কি গুনাহ করেছ? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ইমাম সাহেব, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা জানে না, আমার সন্তান জানে না, আমার ছেলে মেয়ে জানে না, আমি জীবনে কি অন্যায় করেছি, আমি জীবনে কি নাফরমানি করেছি। হুজুর আমার তওবা করার রাস্তা আছে কিনা? ইমাম সাহেব বলে, হ্যাঁ তোমার তওবা করার রাস্তা আছে। যখন গভীর রাত হয়ে যাবে, সবাই ঘুমায় যাবে, সবার দরওয়াজাগুলো বন্ধ হয়ে যাবে, তুমি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা। ওই আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজের মধ্যে বাড়িতে যাওয়ার পর, এবার গভীর রাত সবাই ঘুমায় গেছে, আল্লাহর বান্দা তাহাজ্জুদের জায়নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এবারে জায়নামাজে দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে, ও দয়ার মালিক আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা জানে না, সন্তান জানে না। আয় আল্লাহ, আমি জীবনে কত অপরাধ করেছি, আমার গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। তার কান্নার আওয়াজে গাইবি আওয়াজ দিয়া বলতেছে, হে যুবক, তোমার গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। এবার তার কান্নার আওয়াজে তার স্ত্রী ঘুম ভেঙে গেছে। স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। তুমি ফজরের নামাজ পড়ো না, তুমি আসরের নামাজ পড়ো না, তুমি মাগরিবের নামাজ পড়ো না, তোমার আযান হয় তুমি মসজিদে যাও না, তোমার জীবনে শুধু জিনা আর জিনা, জিনা আর জিনা, তুমি মানুষ হত্যা করেছ, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। এবারে ডাক দিয়া বলে, ওই স্ত্রী, তাহলে বলো আমার আল্লাহর দরবার ছাড়া আর কার দরবার আছে?
এই কথা বলিয়া আল্লাহর বান্দা আবার জায়নামাজের মধ্যে কান্নার আওয়াজ। এবার কান্নাটা আমার আল্লাহর আরশে লেগে গেছে। আল্লাহ আসমান থেকে গায়ে দিয়ে আওয়াজ দিয়া বলে, হে বান্দা যা যা, তোর আর কান্না লাগবে না। আমি আল্লাহ তোর গুনাহ মাফ করিয়া তোর নামটা আমি ওলির খাতার মধ্যে লিখে দিলাম। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আউলিয়ারা গারে ও কপায় এখতিয়ার, জাহেলারা গারে দুনিয়ায় এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এই জন্য বলি যুবক ভাই, তোমাদের হাতে ধরিয়া বলি যুবক, আর কয়দিন নামাজ ছাড়বা, আর কয়দিন গুনাহ করবা? আজকে তুমি রাত্রেবেলা ঘুমাইতেছ, কানের মধ্যে হেডফোন, সকালবেলা যদি মালাকুল মউত আজরাইল দরওয়াজায় দাঁড়ায় যায়, তোমার তো দুনিয়ার জমিনের মধ্যে আর থাকার জায়গা না। এই জন্য বলি ভাই, আর গুনাহ কত করবেন, আর কত নাফরমানি করবা, আর কত নামাজ ছাড়বা, আর কত গুনার কাজ করবা? এবার আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে বান্দা, আসমান বানাইলাম এত সুন্দর করে, জমিন বানাইলাম এত সুন্দর করে, কোনদিন বলি না আসমান আমার, জমিন আমার। এ বান্দা, তুই ফজরের নামাজ পড়ো না, জোহরের নামাজ পড়ো না, আসরের নামাজ পড়ো না, তুমি মাগরিবের নামাজ পড়ো না, তারপর আমি 24টা ঘন্টা তোমাকে নিয়ে প্রশংসা করতে আসি। আমার বান্দা ফিরে আয়, ফিরে আয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই গুনাহ করতে করতে অন্তরকে জুলুম করে ফেলেছ, পাহাড় পরিমাণ সমান গুনাহ করে ফেলেছ। আমি রহমতের দিকে ফিরে আসো, ফিরে আসো। এই জন্য ভাই, এখনো সময় আছে, আসুন আল্লাহ তাআলার কাছে তওবা করি। পয়গম্বরে ডাক দিয়া বলে, যারা তওবা না করিয়া কবরের মধ্যে যাইবে, দুই মাটি এমন ভাবে চাপ মারবে, শরীরের হাড্ডি গোশত সব আলাদা করে ফেলবে। এই জন্য ভাই, এখনো সময় আছে, কার কখন চলে যাওয়া ডাক আসে কেউ বলতে পারি না। গত বছর এই ওয়াজে অনেক লোক ছিল, আজকে নাই। আবার সামনে বছর আপনার আমি থাকি কিনা বলতে পারি না। নবীরাই থাকতে পারে নাই, মুসা নবী থাকতে পারে নাই, ঈসা নবী থাকতে পারে নাই, কোন নবী থাকতে পারে নাই। এই জন্য ভাই, আপনার আমিও দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবো না, সবারই চলে যাওয়া লাগবে। আজকে প্রত্যেকটা দিন মসজিদের মাইকটা শোনা যায়, আব্দুল করিম নাই, আব্দুর রহিম নাই, আব্দুল করিম নাই, যুবকের ট্রাকে অ্যাক্সিডেন্টে যুবক মারা গেছে, অনেক গলিম পড়িয়া যুবক মারা গেছে। প্রত্যেকটা দিন লাশের খবর, লাশের খবর। এই জন্য ভাই